ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশ বিমানে করে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু। তো চলুন ভিডিওটি দেখে আসি। ভিউয়ার্স, এটা আমাদের সেই চিরচেনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। আমরা টার্মিনালে ঢুকে যথারীতি আমরা বোর্ডিং কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। জি, উইন্ডো সিটের রিকোয়েস্ট করলাম এবং উনি উইন্ডো সিট আমাকে দিল এবং বোর্ডিং কার্ড নিয়ে নিলাম এবং যথারীতি ইমিগ্রেশনে ঢুকলাম। বিশাল লাইন শেষ করে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ফ্লাইটের জন্য অপেক্ষায় আছি। ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করেনি, উনি শুধু বললো যে আপনি এর আগে কোথাও গিয়েছিলেন কি না। আমি বললাম যে আপনি পাসপোর্টটা একটু দেখেন। উনি পাসপোর্ট দেখে আর একটা প্রশ্ন করলো না। উনি স্ট্যাম্প করার আগে আমি একটু রিকোয়েস্ট করলাম যে এই পেজটাতে আপনি স্ট্যাম্প করেন, এটা খালি আছে। উনি আমার রিকোয়েস্ট রাখলো এবং ওই পেজটাতে উনি স্ট্যাম্প করে দিল। জি, আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে উঠে যাব। এই যে রানওয়েতে অলরেডি উঠে গেছি, এখন ক্লিয়ারেন্স কমপ্লিট। এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা টেক অফ করব। তো আপনারা দেখেন টেক অফটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি উঠানোর জন্য, কারণ বাংলাদেশ বিমানের আপনারা জানেন উইন্ডো গ্লাসগুলোও তো ক্লিয়ার ছিল না, পরিষ্কার ছিল না যে ভালো দেখা যায়। তবুও আমি ধারণ করার চেষ্টা করি, কারণ ডান দিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি আছে, কুর্মিটোলা ঘাঁটি। টেক অফের সময় বেশ কিছু খানিকটা দেখা যায়, এটা খুব ভালো। ভিতরের অবকাঠামো এগুলা বেশ ভালো দেখা যায়। এই যে অল্প এখনই টেক অফ করবে, এই যে ওঠার হ্যাঁ আমরা অলরেডি টেক অফ করে গেছি। আপনারা ডান দিকে একটু খেয়াল করেন, এই যে আমাদের বিমান বাহিনী ঘাঁটি, ভিতরে হ্যাঙ্গার দেখা যাচ্ছে ঘাঁটির। এটাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারফোর্স বেস। তো আমরা আকাশে উঠে যাচ্ছি। আমরা এখন কুড়িলের উপর দিয়ে যাচ্ছি। এই যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে ঢাকা, ওটার উপর দিয়ে যাচ্ছি। তো যেহেতু নেপাল প্রায় 37-38 হাজার ফিট উপরে উঠতে হবে এবং খুবই ছোট ফ্লাইট, 90 মিনিট থেকে 1 ঘন্টার ফ্লাইট। তো আপনার এয়ারক্রাফটটা অল্প সময়ের মধ্যে অনেকটা হাইট উপরে উঠতে হবে, তাই ঢাকার উপরে এটা বেশ খানিকক্ষণ 1-2টা রাউন্ড দিয়ে এটা উপরে উঠলো। আমরা ততক্ষণে ঢাকা শহর একটু দেখে ফেললাম আশেপাশে, কারণ আপনার এটা 37-38 হাজার ফিট উপরে না উঠলে আপনার যে পাহাড়গুলা, এই পাহাড়ের উপর দিয়ে যেতে পারবে না। আপনারা জানেন যে ওখানে ফ্লাইট অনেক সময় টার্বুলেন্স হয় নিচে দিয়ে গেলে, এই জন্য এটা একটু হাইট নিয়ে তারপর নেপালের মধ্যে প্রবেশ করে। তো আমরা এখন নেপালের দিকে যাচ্ছি। বাংলাদেশ বিমানের 1 ঘন্টা ফ্লাইটে যে খাবারটা ছিল, একটা সফট ড্রিঙ্কস, একটা পানি, একটা কেচাপ, টমেটো কেচাপ এবং একটা ম্যাঙ্গো বার, একটা বন এবং 2টা ড্রাই বিস্কিট, এটাই ছিল ওদের খাবারের তালিকা 1 ঘন্টার ফ্লাইটে, যেটা বাংলাদেশ বিমান দিয়ে থাকে সাধারণত। তো বন্ধুরা, আমরা এখন নেপালের দিকে যাচ্ছি। তো এটা ছিল বাংলাদেশ বিমানের একটা বিকালের ফ্লাইট। তো দেখেন সাদা শুভ্র সুন্দর মেঘের উপরে সূর্যের আলো, কত ভালো লাগতেছে দেখতে। আমরা খুব এনজয় করি, আসলে এটা খুবই ভালো ছিল ফ্লাইটটা এবং প্যাসেঞ্জাররা সবাই শান্ত হয়ে বসে আছে কখন নেপালে গিয়ে নামবে, নেপাল এয়ারপোর্টে আমরা পৌঁছাবো। এবং অনেকে ডান দিকে খেয়াল করতেছিল যে কোনো নেপালের পাহাড় বা হিমালয়ে কোনো কিছু দেখা যায় কিনা, কিন্তু এখনো ওই সময় আসেনি, এখন আমরা বাংলাদেশের উপরে, সুতরাং এটা আরেকটু সময় লাগবে। পাহাড়, বড় বড় পাহাড়ের যে আপনার পিকগুলা, ওগুলা দেখা যাওয়ার জন্য আরেকটু সময় লাগবে, ওগুলো হাইট অনেক বেশি। আপনারা জানেন যে পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ আছে, পাহাড়ের চূড়া, এর মধ্যে 10টার মধ্যে 8টাই আপনার নেপালে। সর্বোচ্চ হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তো আমরা ওইটারই অপেক্ষায় আছি। ওরা আরেকটা জিনিস খেয়াল করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে দেখাবে, এটা হচ্ছে যে এই বাংলাদেশ এবং নেপালের মাঝখানে যে 22 কিলোমিটার জায়গাটা, আমরা তো এটার উপর দিয়ে যাব।
তো এখানে যে তিস্তা নদীর পানি ওখানে বাদ দিয়ে ডাইভার্ট করে যে পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমি উঠানোর চেষ্টা করি, বিমানের উপর থেকে দেখার চেষ্টা করি, এবং এটা আমি অল্প একটু নিতে পারি, অল্প একটু ক্যামেরা বন্দি করি। এটা আপনারা একটু নিচের দিকে খেয়াল করবেন, খেয়াল করলে এটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমরা কাঠমান্ডুর কাছাকাছি গিয়ে আবার আমরা আপনাদেরকে ইনশাল্লাহ উপর থেকে যতটুকু পারি আমরা ভিউ দেখানোর চেষ্টা করব, ল্যান্ডিং পর্যন্ত চেষ্টা করব দেখানোর জন্য। জি ভিউয়ার্স, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালে আমরা ল্যান্ড করতে যাচ্ছি। আপনারা এখন বিমানের উইংসের একটা অংশ দেখতে পাচ্ছেন। এটা উইংসের পিছন সাইডটা হচ্ছে এটা ফ্ল্যাপ, যে একটু বাঁকানো অংশটা দেখতে পাচ্ছেন, এটা ফ্ল্যাপ। ল্যান্ডিং এবং টেক অফের সময় এটা নিচের দিকে নামানো থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্ল্যাপের ডান দিকের একটা অংশ বাতাসের সাথে ঘর্ষণে কেমন দুয়ার তৈরি হচ্ছে। দেখেন কত স্পিডে যাচ্ছে এটা, মানে এটার বাতাসের সাথে ঘর্ষণের কী পরিমাণ ঘর্ষণ এটা বোঝা যাচ্ছে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর কীরকম দেখা যাচ্ছে, পাহাড়ের বিভিন্ন বাজে বা বিভিন্ন গ্যাপগুলাতে ছোট ছোট বাড়িগুলা ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছে এগুলা। তো এইটাই নেপালের ল্যান্ডিংয়ের সময়, এয়ারপোর্টের ল্যান্ডিংয়ের সময় এইরকম ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। এখানে মধ্যে মধ্যে লেক আছে, তারপর বাড়িগুলা একসাথে, আবার কিছু কিছু জায়গায় খুব খালি জায়গাও আছে এখানে। তো এটা অনেকক্ষণ দেখলাম, কারণ এটা আমাদের জন্য নতুন এই ল্যান্ডস্কেপ। এটা অন্য একটা যেহেতু দেশ, নতুন জায়গা, তাই একটু সময় নিয়ে আমরা দেখলাম। এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। স্থাপনাগুলো দেখা যাচ্ছে নিচে, যে এটা সম্ভবত ক্যান্টনমেন্ট এরিয়া হতে পারে এটা নেপালের। এখন আমরা মেইন শহরের দিকে যাচ্ছি আর কি। এটা বিল্ডিংগুলো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবং খুব কাছাকাছি আমরা এয়ারপোর্টের বলতো। এবং যতটুকু বোঝা গেল যে এয়ারপোর্টটা বা শহরটার চতুর্দিকে আপনার পাহাড় পর্বত ঘেরা, পুরো শহরটাই পাহাড় পর্বত দিয়ে ঘেরা। নিচে একটা নদী দেখা যাচ্ছে এবং ব্রিজগুলোও দেখা যাচ্ছে শহরের দুইটা অংশ একসাথে, যে এপার ওপার যাওয়ার জন্য বড় একটা রাস্তা দেখা যাচ্ছে। এটা সম্ভবত বড় কোনো একটা রোড হবে। এই যে আমরা এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছি এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে টাচ ডাউন করব। আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আমরা রানওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখনও টাচ ডাউন করা হয়নি, ছায়া তো দেখতে পাচ্ছেন আপনারা, এখনও টাচ ডাউন করেনি, এই অল্প কিছুক্ষণের মধ্যে করবে। এই আমরা টাচ ডাউন করে গেলাম এই মাত্র। এবং ব্রেকটা খুবই কড়া ছিল, কারণ এই ব্রেক করার পর আমরা সামনের দিকে অনেকটা হেলে গেছিলাম। এরকম হার্ড ব্রেক করতে আমি পূর্বে অনেক দেশে গিয়েছি, কিন্তু এরকম হার্ড ব্রেক করতে দেখিনি। সম্ভবত এটার রানওয়েটা লেন্থ একটু কম সম্ভবত থাকতে পারে, যার জন্য এইভাবে হার্ড ব্রেক করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এই এয়ারক্রাফট থামানোর কথা না। যাই হোক, নেপাল একটা এটা এয়ারপোর্টটা একটু ব্যতিক্রম, এই জন্য সম্ভবত এইভাবে ল্যান্ড করা হয় এখানে। সম্মানিত যাত্রীবৃন্দ, কাঠমান্ডুতে আপনাদের স্বাগতম। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিটবেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিটবেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরে সিটবেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন স্থানীয় সময়। ভিউয়ার্স, আমরা এয়ারক্রাফট থেকে নেমে শাটল বাসে করে অলরেডি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনালে ঢুকে গেলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইমিগ্রেশন ফেস করব, ইমিগ্রেশনে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা অংশ আমি উঠানোর চেষ্টা করি, যদি এখানে ভিডিও করা নিষেধ, তাও আমি যতটুকু সম্ভব আমি দেখানোর জন্য উঠানোর চেষ্টা করি। তো বাকিটা আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ভিসার অংশটা দেখতে পেলেন এবং বাংলাদেশিদের জন্য আপনার এটা ফ্রি। প্রথমবার যারা নেপালে ভ্রমণ করবেন তাদের জন্য এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এবং একই বছর যদি আপনি দ্বিতীয়বার ভ্রমণ করেন তাহলে আপনার একটা চার্জ ধরা হবে। ইমিগ্রেশনে আমি
পাসপোর্টটা খুলে যেই পেজে ওনাকে ভিসাটা পেস্ট করতে বললাম, উনি আমার রিকোয়েস্টটা রাখলেন, কোনো প্রশ্ন করলেন না, শুধু পাসপোর্টটা দেখলেন, উনি পেস্ট করে দিলেন এবং অ্যাপ্রুভাল লেটারটা দিলাম। একটা অ্যাপ্রুভাল লেটার প্রয়োজন হয়, আপনারা জানেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে এখানে যারা সিম কিনতে চান, মোবাইল সিম, আপনারা এখান থেকে নিতে পারেন এবং প্রিপেড ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু প্রিপেড ট্যাক্সি এখান থেকে একটু কস্টলি, তাই আমরা বাইরে গিয়ে ট্যাক্সি ঠিক করি। তো আমি আমার পার্টনার খুঁজতেছিলাম, তো কাউকে পাইনি। তো একজনকে আমি সর্বশেষ দেখলাম যে একজন আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো ওনাকে বললাম যে আপনি একা কিনা, বললো যে হ্যাঁ একা। ওনার সাথে দুইজন একটা গাড়ি নিয়ে আমরা কাঠমান্ডুতে চলে আসলাম। এয়ারপোর্ট থেকে এসে আমরা কাঠমান্ডুর থামেল এরিয়াতে ঢুকে গেলাম, যেখানে আমাদের হোটেল। রাতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাতে খুব উজ্জ্বল আলো, এখানে কারণ পর্যটন এরিয়া, লোকজন প্রায় রাত, বেশ অনেক রাত পর্যন্ত হাঁটাচলা করে, মানুষ ঘোরাফেরা করে, খুবই সুন্দর দৃশ্য। তো গাড়ি থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, গাড়ির থেকে যতটুকু সম্ভব আমরা উঠানোর চেষ্টা করি আপনাদের জন্য। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা পরদিন সকালে ব্রেকফাস্টের সময় এটা উঠাই। এটা ঘরোয়া পরিবেশ, খুব সুন্দর একটা হোটেল, আমাদের থাকার বিল্ডিংগুলো পাশে অবস্থিত। তো এখানে শুধু আমরা খাওয়ার টাইম বা যখন চাটা খাই বা কফি খাওয়ার সময় হয় দিনের বেলা, যখনই আমরা এখানে চলে আসি, তো এখানে বসি এবং বললে ওরা কফি টফি সার্ভ করে, এবং হোটেলটা খুব কাছে, অন্যান্য যে কোনো দর্শনীয় স্থানে ইজিলি যাওয়া যায় এখান থেকে। বেশ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ।